প্রত্যেক যুগে যুগে দেখবেন একটা বিষয় কমন, যারাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করেছে, হোক সেটা নমরুদ বা ফেরাউন বা আদ বা সামুদ বা শুআইব, যেই হোক না কেন, আল্লাহ পাক তাদের শেকড় উপড়ে ফেলে দিয়েছে। একই সুন্নত আপনাকে আল্লাহ পাক সময় দেখতে বলছেন, ইতিহাস দেখো, ওয়ালা আসরি, সময়ের কসম। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, মাথা পেতে নিয়েছে অবনত চিত্তে, তর্ক করেনি, বাকবিতণ্ডা করেনি, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আল্লাহ পাক তাদের প্রত্যেককে দুনিয়াতেও হেফাজত করেছেন, পরকালেও জান্নাত দিয়েছেন। একই সুন্নাত। এটা আপনার ওয়াল আসরির মধ্যে শিক্ষা। আরেকটা শিক্ষা আছে, এটা এই যুগের জন্য প্রযোজ্য, যেটা আমার ইস্তেহাদ, আমি ভুলও হতে পারি সঠিকও হতে পারি, ভুল হলে আমার পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে। সেটা হচ্ছে শেষ জামানার মানুষ যারা আছে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবাই শেষ জামানার মানুষ। যেখানে শেষ জামানার আলামতগুলো স্পষ্ট, শেষ জামানার আলামত যেগুলো স্পষ্ট আলামত, যারা আমরা শেষ জামানায় বাস করছি, তাদের জন্যে ক্ষতি সবচেয়ে বেশি অপেক্ষা করছে। কীরকম? আমাদের চতুর্দিকে ফিতনা, আপনার ধর্মের মধ্যে ফিতনা, পরিবারে ফিতনা, অর্থনীতিতে ফিতনা, আপনার বিশ্বে ফিতনা, সমাজে ফিতনা, ফিতনা ফিতনা, চতুর্দিকে ফিতনা। আপনি দেখবেন, চোখ কান খোলা রেখে দেখেন, চতুর্দিকে ফিতনা। তো শেষ জামানার মানুষ আমরা যারা আছি, এদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। ওয়াল আসরি, সময়ের কসম। এটা বলে আল্লাহ পাক বলতে চাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। ডাবল তাকিদ আছে এখানে, ইন্নাও আছে, লাফিও আছে। তো নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে, বা নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত? আপনার জন্য আমি সহজ করে দিয়েছি। মানুষ দুইভাবে ক্ষতির মধ্যে আছে। কয়ভাবে? দুইভাবে। এক, ইহকালে মানুষ ক্ষতির মধ্যে আছে, আর দুই, পরকালে মানুষ ক্ষতির মধ্যে আছে। ইহকালে কেমন ক্ষতির মধ্যে আছে? একটা আয়াত শোনেন, সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। এগুলো কি? মানুষের। আল্লাহ পাক বলছেন, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। পরিবেশকে দূষিত করেছে কারা? জিনজাতি না বাঘ ভাল্লুক? বলেন। ওই যে মেরু অঞ্চলের বরফ যে গলে যাচ্ছে, এবং এই যে সমুদ্রের উচ্চতা বাড়ছে, আস্তে আস্তে বলা হচ্ছে বাংলাদেশের মতো নিম্ন যে দেশগুলো আছে, এটার বড় অংশ ডুবেও যেতে পারে, আল্লাহ না করুক। এটার জন্য কে দায়ী? এই যে কার্বন মনোঅক্সাইড গ্যাসের মাত্রা যে বাড়ছে বায়ুমণ্ডলে, কে দায়ী? মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, এগুলো দিয়ে যে আমরা বাতাসের উষ্ণতা বাড়িয়েছে, কে দায়ী এগুলোর জন্য? গরু ছাগল। সুদভিত্তিক অর্থনীতি, এটার জন্য কে দায়ী? যার কারণে গরিবরা গরিব হচ্ছে, ধনীরা ধনী হচ্ছে, কে দায়ী? জিনজাতি। পরিবারের যে ফাসাদগুলো, যে পরকিয়া, আপনার বেশি বেশি জেনা, ব্যভিচার, যুব সমাজের সমস্যা, যে মাদক, এই যে টিকটক, এই যে পাবজি, এই যে আপনার ছিনতাই, কিশোর গ্যাং, এগুলোর জন্য কারা দায়ী? জিনজাতি না গরু ছাগল? একটা একটা করে বলে শেষ করতে পারবো না, আমার সময় খুব কম। বলছি, যত সমস্যা দেখবেন, পারিবারিক বলেন, সোশ্যাল বলেন, যুবকদের সমস্যা বলেন, ভৌগোলিক সমস্যা বলেন, ভূরাজনৈতিক প্রেক্ষাপট বলেন, বিশ্ব দাঁড়িয়ে আছে একটা পারমাণবিক যুদ্ধের সামনে, প্রতিটা প্রবলেমসের পিছনে কিন্তু মানুষ কাজ করছে। কারা কাজ করছে? এটা আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা দুনিয়ার ক্ষতি। আর পরকালের ক্ষতি কি? মানুষ নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু মানুষের সামনে অপেক্ষা করছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। ভাই, আমরা সবাই মারা যাব, এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন? এই কথা যে বিশ্বাস করে, যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয়, চিরদিন থাকতে আসে নাই, সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে? পাপ করলেও তো সে তওবা করে ফিরে আসবে, তাই নয় কি? এখন মানুষের চলাফেরা দেখলে কি মনে হয় যে মানুষ মারা যাবে কখনো? আমাদের সবার সামনে মৌত অপেক্ষা করছে। এই যে আমরা এখানে যারা বসে আছি, আজকে থেকে হয়তো 50 বছর পর কেউ থাকবো না। হতে পারে না? হতে পারে না? 50 বছর অনেক বেশি বলেছি আমি, দেখেন না সামনে কি হয়।
100 বছর পর এখন পৃথিবীতে যারা বেঁচে আছে, এখন 100 বছর পর এর কেউ বেঁচে থাকবে না। প্রত্যেক 100 বছরে জেনারেশন চেঞ্জ হয়ে যায়, জানেন তো। মানুষের চরণ করবে না, মৌতের কোনো ফিকির নেই মানুষের। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, এই চিন্তা মানুষের মধ্যে নাই। সারাদিন দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে। তো পরকালের ক্ষতি দেখেন, মানুষের সামনে অপেক্ষা করছে মৌত, মানুষের সামনে অপেক্ষা করছে কবর। কবর যেখানে কেউ যাবে না, আপনি আমি কেউ না, মানে কেউ কারো কবরে যাব না, কেউ কারো কবরে না। চিন্তা করতে পারেন যে আমাদেরকে একা একা কবরে যেতে হবে, সেখানে 2জন ফেরেশতার সম্মুখীন হয়ে সওয়াল জবাব দিতে হবে, কেউ পার পাবে না। একজন সাহাবীর নাম ছিল সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? কোন যুদ্ধে শহীদ হয়েছেন কে বলতে পারবেন? 500 টাকা পুরস্কার দিব, বলেন। তুমি আমাকে 500 দিবা, ভুল করেছো উত্তর। উল্টা তুমি দিবা আমাকে 500। খন্দকের যুদ্ধ, কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ। এই যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। হাতের মধ্যে একটা তীর এসে লেগেছিল, এখান থেকে রক্তটা ছিঁড়ে গিয়েছিল। রক্ত পড়তে 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 এভাবে তার ইন্তেকাল হয়ে যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ভাজন সাহাবী ছিলেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, আনসারী সাহাবী। তিনি যখন মারা গেছেন, শহীদ হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছিল। তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, সুবহানাল্লাহ। এবং 70,000 ফেরেশতা তার জানাজার নামাজে শরীক হয়েছিল। নিঃসন্দেহে তিনি জান্নাতি, তাই নয় কি? এই সাহাবীর কবরেও কবর তাকে চাপা দিয়েছিল। আপনি কি বুঝতে পারছেন ভাই? আমার ভাষা নাই, আমি কিভাবে বোঝাবো। এই সাহাবীর কবরেও কবর স্বাভাবিক একটা চাপা সবাইকে দিবে, এটা দিয়েছিল। অতএব মানুষের সামনে অপেক্ষা করছে মৌত এবং কবর, তারপরে সওয়াল জবাব। হয় কবর হবে জাহান্নাম, না হলে জান্নাত। এরপরে উঠতে হবে কিয়ামতের মাঠে। এই যে মিজান, পুলসিরাত, আমল নামা ছুড়ে দেওয়া হবে, পুলসিরাত পার হতে হবে, জান্নাত জাহান্নাম, এই যে ফয়সালাগুলো কাদের জন্য অপেক্ষা করছে বলেন তো? আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। কারা তাহলে ক্ষতির মধ্যে আছে? আমরা ছাড়া। তবে সুসংবাদ, এই দুনিয়ার জীবনটাকে যদি তুচ্ছ করে মানুষ আল্লাহর বিধান মেনে চলতে পারে, এই দুনিয়ার জীবনে ধৈর্য ধরতে পারে, সবর করতে পারে, হকের উপর অবিচল থাকতে পারে, আল্লাহর হালালে থাকতে পারে, হারামে না যায়, রাসূলের সুন্নতে থাকে, বেদাতে না যায়, ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক মৌতের সাথে সাথেই এই বান্দাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের সামনে দুটো রাস্তা, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটো পথ আল্লাহ পাক দেখিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুর। ইচ্ছা হলে কৃতজ্ঞ হন, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হন। দেখেন সূরার মধ্যে দুটো আয়াতে আপনি কতগুলো মেসেজ পেলেন। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4টা কাজ যারা করেছে তারা ব্যতীত, মানে 4টা কাজ যারা করতে পারবে তাদের কোনো সমস্যা নেই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। 4টার 1 নাম্বার হচ্ছে ঈমান। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার আমলে সালেহ, সৎ আমল। 3 নাম্বার হকের দাওয়াত প্রদান করা, পরস্পরকে হকের দাওয়াত প্রদান করা। 4 নাম্বার পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া। বাস, এই 4টা কাজ একসাথে করতে হবে। দুটো আছে দুটো নাই এমন নয়, 3টা আছে একটা নাই এমন নয়। 4টা কাজ একসাথে অ্যাট দ্য সেম টাইম যারা করতে পারবে ইনশাআল্লাহ মৃত্যুর সাথে সাথেই জান্নাত। অল্প করে ব্যাখ্যা করছি। ঈমান কি জিনিস? ঈমান মানে কি বলেন? বিশ্বাস। কয়টা বিষয় বিশ্বাস করতে হয়? শুকরিয়া, 6টা। 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস, আমানতু বিল্লাহ 1 নাম্বার। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি। ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাব সমূহের প্রতি। 4 ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি। 5 ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি। 6
ওয়াল কদরি খায়রিহি ওয়াশ শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস মানে এক কথায় আপনি আল্লাহর তাওহীদে থাকবেন, শিরক করবেন না, ঠিক আছে? এক। ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস মানে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন, যাদেরকে আমরা দেখি না, এই দুনিয়াতে খালি চোখে দেখা যাবে না, মৌতের সাথে সাথেই দেখা যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস করতে হবে, এগুলোকে বিজ্ঞান প্রমাণ না করলেও বিশ্বাস করতে হবে, কারণ বিজ্ঞান সবকিছু চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারবে না, পারবে? বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই, সিম্পল। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, অনেক আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, শুধু কোরআনই একমাত্র আসমানি কিতাব নয়। এর আগে আল্লাহ পাক নাজিল করেছিলেন তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো তো সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল, কিন্তু মানুষ এগুলোকে বিকৃত করেছিল যুগে যুগে। এই জন্য আল্লাহ পাক সর্বশেষ ফাইনাল টেস্টিমেন্ট হিসেবে আল কোরআন নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত এরপরে আর কোনো নবীও আসবে না, কোনো কিতাবও আসবে না। যদি কেউ বলে না কিয়ামতের আগে নবী আসতে পারে, কি বলবেন? হ্যাঁ, যদি কেউ বলে যে না কিয়ামতের আগে আরো নবী আসতে পারে, কেউ যদি বলে যে জনৈক ব্যক্তি ছিলেন যিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আপনি কি বলবেন? জনৈক ব্যক্তি নিজে মাহদি, আবার তিনি ঈসা, দুটাই। সুবহানাল্লাহ। আর মানুষ এগুলো কথা বিশ্বাসও করছে, এদের কথা শুনে মানুষ আবার ধর্ম ত্যাগও করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় অজ্ঞ হলে মানুষ এতদূর পর্যন্ত জাহেল হতে পারে, চিন্তা করেন। তাহলে কনস্ট্যান্টিনোপল জয় হবে কবে, আর মালহামাই বা হলো কখন? তো কেউ যদি বলে ভাই, টেলিভিশনে প্রচার করে, অনলাইনে প্রচার করে যে আমি নবী, আমি মাহদি, আমি ঈসা, আল্লাহর ওয়াস্তে এগুলোকে বিশ্বাস করতে যায় না, ঈমান হারা হয়ে যাবেন, জাহান্নামে যেতে হবে। যতই টাকার প্রলোভন দেখ, চাকরির প্রলোভন দেখ, জমি জমা দেখ, আল্লাহর ওয়াস্তে ধর্ম ত্যাগ করেন না। আমার কথার ইশারা বুঝে নেন, সব কথা পাবলিকলি বলা যায় না, ঠিক আছে? অনেক নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, সর্বশেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আর কোন নবী আসবেন নাকি বিশ্বাস করেন আসবেন? নবীজি বলেছেন কিয়ামতের আগে 30 জন ভণ্ড নবী আসবে। কয়জন? যার মধ্যে 3 জন হবে মহিলা। 3 জন কি হবে? মহিলা। একটা হাদিস আছে 4 জন মহিলা হবে, বাকি 26 জন পুরুষ। যাই হোক, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল। পরকাল মানে এই যে মৃত্যুর পর থেকে শুরু করে একদম জান্নাত জাহান্নাম পর্যন্ত পরকাল। ওয়াল কদরি খায়রি ওয়াশ শাররি, তাকদীরে ভালো মন্দ, তাকদীরে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক ভাগ্য লিখে রেখেছেন, আপনি যতই দুর্নীতি করেন না কেন, ভাগ্যে যা লেখা আছে এর বাইরে একটা চাল বেশি পাবেন না। আর আপনি যতই অভাবী হন না কেন, কষ্টে থাকেন না কেন, আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছেন আপনাকে, এর বাইরে আপনি রিজিক পাবেন না। এটা আগে মাথায় ইনস্টল করেন। আপনি যত পরিশ্রম করেন দুনিয়ার জন্য, যতটুকু নির্ধারিত আছে আল্লাহর পক্ষ থেকে, এর বাইরে এক কানা করি বেশি পাবেন। আর তাহলে যারা তাকদীরে বিশ্বাস করে তারা কিন্তু কখনো হতাশ হবে না, আত্মহত্যা করবে না, যে আল্লাহ পাক তাকদীরে যা লিখেছেন আমার তাই হয়েছে, আল্লাহ পাক তাকদীরে লিখেছেন তাই হয়েছে, আমি হতাশ কেন হব, আমি আত্মহত্যা কেন করব, আমি কেন পিছু পা হব, আমি বরং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এগিয়ে যাব, আমি কাজ করব। তাকদীরে বিশ্বাস করেছি বলে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে এমনটাও নয়। আপনি কাজ করবেন, পরিশ্রম করবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন, এগিয়ে যাবেন, এরপরে বিশ্বাস রাখবেন আল্লাহ যা রেখেছেন তাই হয়েছে, আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। অনেকে আছে না একদম মাহের দক্ষ ড্রাইভার আছে না, প্রচন্ড ভালো ড্রাইভার, অ্যাক্সিডেন্ট কেন হয়? এত দক্ষ ড্রাইভার হলে তাকদীর বলে একটা ব্যাপার আছে। দেখবেন কিচ্ছু ছিল না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আসলে ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কিছু ছিল না, তাকদীর বলে একটা ব্যাপার আছে। অতএব এটা নিয়ে আমি লম্বা সময় আলোচনা করতে পারবো না। মনে রাখবেন, তাকদীর আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগেই লিখে ফেলেছেন। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হবেন না, হতাশ হয়ে যাবেন না, এবং আমল ছেড়ে দিয়ে বসেও থাকবেন না। সাহাবীরা বলেছিলেন আমরা কি আমল ছেড়ে দিব? নবীজি বলেছেন না, বরং তোমরা আমল করতে থাকো, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে ইনশাআল্লাহ। এই হলো আপনার ঈমান। 2, আমল সালেহ। শতামল কি? এক বাক্যে উত্তর হচ্ছে আল্লাহ পাক
কোরআনে যা করতে বলেছেন এগুলো করার নাম আমলে সালেহ। ঠিক আছে? 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যত কাজ করতে বলেছেন এগুলো করার নাম আমলে সালেহ। নামাজ আমলে সালেহ, সাওম, যাকাত, হজ, উমরা সবই আমলে সালেহ। একই সাথে সত্য কথা বলা, আপনার পিতামাতার খেদমত করা, নবীর সুন্নাহ মতো চলা, এমনকি স্ত্রীর মুখে যে ভাতটা তুলে দিচ্ছেন এটাও আমলে সালেহ। এমনকি মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতে যে হাসি মুখে কথা বলছেন এগুলোও আমলে সালেহ। থেকে বড় যত নেক কাজ আছে সবগুলো করাই কি আমলে সালেহ। আর একই সাথে কোরআনে এবং সুন্নাহে আল্লাহ এবং তার রাসূল যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেটা যত ছোট হোক আর যত বড় হোক এগুলো না করা হচ্ছে আমলে সালেহ। যেমন টাকনুর নিচে কাপড় পরতে নিষেধ করা হয়েছে, কেউ যদি না পরে তার মানে সে আমলে সালেহ করছে। আল্লাহ পাক মিথ্যা বলতে নিষেধ করেছেন, কেউ যদি মিথ্যা না বলে সে আমলে সালেহ করছে। আল্লাহ পাক রাসূল দাড়ি ছেড়ে দিতে বলেছেন, তো দাড়ি ছেড়ে দিয়েছেন, আমলে সালেহ করছেন। গোফ কাটতে বলেছেন, গোফ কাটছেন, আমলে সালেহ করছেন। মানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে কাজগুলো আল্লাহ এবং তার রাসূল দ্বারা প্রমাণিত এগুলো করাও আমলে সালেহ। আর যেগুলো আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন ছেড়ে দেয়া কি আমলে সালেহ, ছেড়ে দেওয়াও আমলে সালেহ। আমরা কিন্তু একটা ভুল করি, নেক কাজগুলো করি কিন্তু খারাপ কাজগুলো ছাড়তে পারি না। বহু মানুষ আছে আমাদের সমাজে মসজিদের সভাপতি হয়ে বসে আছে, দেখবেন সুদি কারবার করছে, দেখবেন আছে না? দেখবেন যে মাশাআল্লাহ হজ উমরা করছে বছর বছর, কিন্তু বোনকে সম্পত্তি দিচ্ছে না, মিরাজ ঠিক মতো দিচ্ছে না, এই দুনিয়ার স্বার্থ ছাড়তে পারছে না। দেখবেন ভাইয়ের সম্পত্তি দিচ্ছে না, প্রতিবেশীর জমি আত্মসাৎ করে খাচ্ছে। এদিকে আবার নামাজি, দাড়ি টুপি সব আছে মাশাআল্লাহ। এই যে লেটেস্ট যে ইস্যুটা ছিল তেল সয়াবিন, দেখলাম যে মজুদ করা হচ্ছে, তো একজনকে ধরা হলো, দাড়িওয়ালা দরবেশের মতো দেখতে মাশাআল্লাহ, জুব্বা, পাগড়ি, দাড়ি টুপি মাশাআল্লাহ। দেখলেন যে গ্যালন তেল তার গোডাউনে মজুদ করা। তার মানে সে এইটুকু ইসলাম বুঝতে পেরেছে, কিন্তু অর্থনৈতিক জীবনে যে ইসলাম আছে ওইটা যে ঠকানোটা হচ্ছে হারাম, ওর ফলে তার সমস্ত রিজিক যে হারাম হয়ে গেল এই কনসেপ্টটা নাই। তো এমন মানুষ আছে না আমাদের সমাজে, কিছু মানি না। যুবক ভাই নামাজ তো পড়ছেন, কিন্তু গার্লফ্রেন্ড ছাড়তে পারছেন? তো পারছেন? আলহামদুলিল্লাহ, পারতে হবে। এদিকে নামাজ পড়ছি, তাবলীগের সময় দিচ্ছি, এদিকে ইন্টারনেটে যদি খারাপ কিছু দেখেন, পর্নোগ্রাফি দেখেন, তাহলে কি আপনার ইবাদত কবুল হবে? বিষয়টা বুঝতে হবে। শুধু নেক কাজ করার নাম আমলে সালেহ নয়, অ্যাট দ্য সেম টাইম খারাপ জিনিসগুলো ছেড়ে দেওয়াও হচ্ছে আমলে সালেহ, এবং এটা বেশি কঠিন। নেক কাজ করাটা কিন্তু সহজ, আল্লাহর জন্য ছেড়ে দেওয়াটা কঠিন। একটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, এখানকার উলামায়ে কেরাম সবাই হাদিসটা জানেন, আমি জানি, কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে, যে কেউ এই উম্মতে মুহাম্মাদের মধ্যে কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে এবং তার আহ্বানে সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে, এই ব্যক্তি সারা জীবনে যত আমল করবে এই আমলের একটা অংশ সেই ব্যক্তি পাবে যে তাকে আল্লাহর পথে ডেকেছে। এটা হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার ফজিলত। আপনি যদি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, নামাজের দিকে, সুন্নতের দিকে, কোরআনের দিকে, ঠিক আছে, জিকির আজগারের দিকে, পরিপূর্ণ ইসলামিক শরিয়ার দিকে আপনি মানুষকে যদি দাওয়াত দেন, আর মানুষ যদি আপনার দাওয়াত কবুল করে পথভ্রষ্টতা ছেড়ে দিয়ে ইসলামের পথে চলে আসে, তাহলে এই মানুষগুলো সারা জীবন যত নেক কাজ করবে এই নেক আমলগুলোর একটা অংশ আপনি পাবেন। এর চেয়ে বড় কোনো ব্যবসা হতে পারে? তাহলে এই অর্থে কি আমি একজন ধর্ম ব্যবসায়ী নই? কোনো সমস্যা আছে? এটা তো ভালো, উত্তম করলাম। এবং এর চেয়ে বড় ব্যবসার কি হতে পারে? যে কোরআন এবং সুন্নাহর সঠিক কথাগুলো আপনারা জনগণকে বলবেন, জনগণ সেগুলো শুনবে, শুনে আল্লাহর পথে ফিরে আসবে। তারা সারা জীবন যত নেকির কাজ করবে ওই সমস্ত নেকির একটা অংশ আপনার আমলনামায় যুক্ত হবে। ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা। আবার
এই হাদিসের আরেকটা অংশ আছে, পরের লাইনে লেখা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মানুষকে পথভ্রষ্টতার দিকে দাওয়াত দেয়, মানে কেউ যদি কোনো মানুষকে গোমরাহির দিকে দাওয়াত দেয়, ভুল পথের দিকে দাওয়াত দেয়, এবং তার দাওয়াতে যত মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, এই সমস্ত বিভ্রান্ত মানুষের পাপের একটা অংশ ওই ব্যক্তির আমলনামায় যুক্ত হবে। তো এখানে রিস্ক আছে। ইসলাম নিয়ে যে কথাটা বলতে যাব তার পিছনে দলিল প্রমাণ থাকতে হবে, এবং দলিলটা হতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। এরপরে আপনি কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাই যতটুকু জানি এতটুকু বলবো, যেটা জানি না সেটা বলবো না, ঠিক আছে? তো আমি এসেছি এই ব্যবসা করতে আপনাদের সাথে, যে আমি কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এর মধ্যে যেগুলো সহি বিশুদ্ধ কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যাবে, আপনারা সেগুলোর প্রতি আমল করবেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনাদের সারা জীবনের এই নেকির একটা অংশ আমি পাবো ইনশাআল্লাহ তাআলা। আর যদি আল্লাহ না করুক আমার মুখ থেকে কোনো ভুল কথা বের হয়ে যায়, সেগুলো কোশ্চিন কালেও আপনারা আমল করবেন না। আমার কথাগুলোকে অবশ্যই কোরআন এবং সুন্নাহর সাথে মিলিয়ে দেখবেন, ঠিক আছে? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আসর নামে একটা সূরা নাজিল করেছেন। নাম শুনেছেন তো? আচ্ছা, আপনাদের মধ্যে কতজন আছেন যারা কোরআনের জন্য জীবন দিতে চান? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, খুব চমৎকার, খুব চমৎকার। একটু দাঁড়ান, তাকবীর পড়ে দেন। এবার বলেন যে কতজন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন? হাত তোলেন এবার। মাশাআল্লাহ, তাহলে জীবন দানকারীর সংখ্যা কমে গেছে আলহামদুলিল্লাহ। এখন যারা হাত উঁচু করেছেন যে বিশুদ্ধ করে পড়তে জানেন, তাদের মধ্যে কতজন কোরআনের 10টা সূরার অর্থ জানেন? হাত তোলেন দেখি। হাতের সংখ্যা একটু কমেছে। 20টা সূরার অর্থ জানেন কারা কারা? হাত একটু কমে গেছে না? এবার যদি বলি পুরা কোরআনের অর্থ কারা জানেন? এবার মাশাআল্লাহ একটা হাতও নাই। সমস্যা এটাই, আমি বারবার আমাদের সমস্যা নিয়ে কথা বলতে চাই। আমাদের সমস্যা, অন্যের সমস্যা না, আমাদের উম্মার সমস্যা। আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোরআনকে প্রচণ্ড মহব্বত করি, শ্রদ্ধা করি, সম্মান করি, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকি, তাই না? কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ওই কিতাব আমরা পড়তে জানি না, ওই কিতাবের অর্থ আমরা বুঝি না। আল কোরআনুল কারীম হিফজ করেছেন কতজন? হাত তোলেন দেখে এখানে কতজন আছেন হাফেজে কোরআন? মাশাআল্লাহ। দেখবেন কোরআনের প্রতি আবেগ মানুষের প্রচুর, কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার ব্যাপারে, অর্থ বোঝার ব্যাপারে, কোরআনের ভাষাটা শেখার ব্যাপারে আমরা উদাসীন। একটা কমন সেন্স, আপনি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন তো? এখন যে সূরাগুলোর অর্থ আপনি জানেন, সেগুলো তেলাওয়াত করার সময় আপনার মনোযোগটা বাড়ে না কমে? বাড়ে না কমে? আর যেগুলো আপনি অর্থ জানেন না, সেগুলোর সময় কি আপনি নামাজে মনোযোগ পান? সত্যি কথা বলেন। এই যে রুকুর তাসবিহ পড়েন, সেজদার তাসবিহ পড়েন, তাশাহুদ পড়েন, দরুদ পড়েন, দোয়া মাসুরা পড়েন, প্রথমে সানা পড়েন, পরে সূরা ফাতিহা পড়েন, আরেকটা সূরা মিলিয়ে পড়েন। এই যে পুরোটা সময় আরবি দিয়ে কথা বলেন আল্লাহর সাথে, আরবি দিয়ে মোনাজাত করেন, চুপি চুপি কথা বলেন, এই সময়টুকুর মধ্যে আপনি পূর্ণাঙ্গ সময় কি মনোযোগ ধরে রাখতে পারেন? বা এই পুরো বিষয়গুলোর অর্থ কি আপনি জানেন? যদি আপনি অর্থ জানতেন তাহলে নামাজে মনোযোগ বাড়তো না কমতো? মনে করেন আপনার সন্তান অসুস্থ, আল্লাহ না করুক আপনার সন্তান অসুস্থ, খুব অসুস্থ, আইসিইউতে আছে, রংপুর মেডিকেল আইসিইউতে আছে। এখন জীবন মৃত্যুর সন্ধি করে আপনার সন্তান লড়ছে। এখন আপনি বুঝতে পারছেন যে এই বিপদ থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আছে? এবার আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে সুন্দর করে অজু করে নামাজে দাঁড়ালেন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান অসুস্থ, আল্লাহ আমার সন্তান তুমি দিয়েছ, তোমার নিয়ামত, আজকে সে অসুস্থ, তুমি ছাড়া কেউ নাই তাকে শেফা দান করার, কোনো ডাক্তারের ক্ষমতা নাই তাকে জীবন দেওয়ার, আল্লাহ তুমি
তোমার রহমতের ওসিলায় আমার সন্তানের জীবনটা ভিক্ষা দাও। এই দোয়াটা যদি আপনি করেন, আপনার মনোযোগ বাড়বে না কমবে? এবং এটা আপনি পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে করতে পারছেন না। কেন পারছেন? কারণ আপনি যা বলছেন তার অর্থ আপনি বুঝতে পারছেন, আপনি যা বলছেন তার অর্থ আপনি অনুধাবন করতে পারছেন, এটাই হচ্ছে কারণ। আর এই জায়গায় গিয়ে আমি বলেছি যে কোরআন যদি আপনি অনুধাবন করতে পারেন, অর্থগুলো বুঝতে পারেন, তখন আপনি প্রতিটা পদে পদে আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। এটা কি বোঝার জন্য খুব বড় ডিগ্রির দরকার আছে? যদি যে কোনো একটা বই আপনি পড়ছেন, ওই বইয়ের ভাষা যদি আপনি না বোঝেন, ওই বইয়ের মূল মেসেজ কি আপনি পাবেন? সিম্পল পাবেন না। প্রথম যে কথাটা আপনাদের কাছে টাচ করতে চাই, আমাকে ওয়াদা করতে হবে আমার কাছে আজকে, আগামী রমাজান আসার আগেই সবাই কোরআন তেলাওয়াত করা শিখবেন, হাত উঁচু করে। এখন জীবন আপনাকে দিতে হবে না কোরআনের জন্য, অর্থ বোঝা শেখেন আগে। কোরআনের জন্য জীবন দিতে আমি আপনাকে এখন বলছি না, আমি বলছি আপনি কোরআন পড়া শেখেন আগে, এরপরে আপনি কোরআনের অর্থটা বোঝা শিখবেন। কোথায় গিয়ে শিখবেন? ওলামায়ে কেরামের কাছে গিয়ে শিখবেন। আপনাদের এখানে মাদ্রাসা আছে না? কওমি মাদ্রাসা আছে না? আলেমরা আছেন না এখানে? হাফেজ সাহেব, মুফতি সাহেব, কারি সাহেবদের কাছে গিয়ে কোরআন শিখবেন, পারবেন? আজকের মাহফিলে যদি এগুলো প্রতিশ্রুতি করে ধরে রাখতে না পারেন, এখানে এসে বসে ছবি তুলে, ভিডিও করে, সেলফি তুলে কোনো লাভ নাই। মানে বক্তাকে দেখাটা বড় কথা নয়, এমনকি বক্তার কথা শোনাটাও বড় কথা নয়, বড় কথা তার উপর আমল করা। কথা ঠিক না ঠিক? আচ্ছা, এবার আসেন ছোট্ট একটা সূরা আপনাকে শোনাই। 103 নাম্বার সূরা। কত নাম্বার? 103 নাম্বার। সূরাটার নাম সূরাতুল আসর, মানে সময়ের সূরা। সূরা শব্দের মানে কি? আচ্ছা বাদ দেন, কোরআন শব্দের মানে কি বলেন? কোরআন শব্দের মানে কি? নিত্য পঠিতব্য। যে বইটা প্রতিনিয়ত পড়া হয় তার নাম কোরআন। পৃথিবীতে কোরআন ছাড়া এমন কোন কিতাব আছে যেটা প্রতিদিন পড়া হয়, প্রতিনিয়ত পড়া হয়? আছে? ইসলামের সমস্ত শত্রুরা মিলে যদি পৃথিবী থেকে সমস্ত এই কোরআনের কপি আজকে পুড়িয়ে ফেলে, নাউজুবিল্লাহ, আগামীকাল এরকম লক্ষ লক্ষ কপি বের করা সম্ভব। কিভাবে সম্ভব? এই যে কলিজার মধ্যে কোরআন আছে, কেউ এটা মেশাতে পারবে না। পারবে? পারবে না। তো এটাই বলছিলাম যে কোরআনের যে নিত্য পঠিতব্য ব্যাপারটা অন্য কোন কিতাবের ক্ষেত্রে প্রযোজ্য হয়? কোরআন মানে নিত্য পঠিতব্য। এখন চিন্তা করেন, শেষ কবে আপনি কোরআন তেলাওয়াত করেছেন? কারা কারা রমজান মাসে কোরআন খতম দিয়েছেন? হাত তোলেন। এই কয়জন? শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাস মহিমান্বিত কি কারণে? কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে কোরআন খতম করার সৌভাগ্য যার হয়নি, তার চেয়ে হতভাগা আসলে কেউ নাই। আচ্ছা যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ পাক গফুর রহিম। আগামী রমজান আসার আগে কোরআন তেলাওয়াত শিখতে পারবো ইনশাআল্লাহ? ওয়াদা করছেন? আল্লাহ সাক্ষী আছেন, কিন্তু ওয়াদা খেলাফ করলে খবর আছে। ঠিক আছে? আল্লাহ পাক কিন্তু ধরবেন। আর আল্লাহ পাক কখন ধরেন জানেন? আল্লাহ পাক ঢিল দিতে থাকেন, ঢিল দিতে থাকেন, ঢিল দিতে থাকেন, তারপরে একবার চেপে ধরেন। আপনি কি মনে করছেন সারা বিশ্বে যা চলছে জুলুম আল্লাহ পাক ছেড়ে দিবেন সব? তাই মনে করছেন? এক জাররা পরিমাণ ছাড় দিবেন? দিবেন না। সময়ের ব্যাপার। সব কিসের ব্যাপার? সময়। কত সময় চলে গেছে। এক সময় ছিল ফেরাউনের যুগ, তখন মনে হতো ফেরাউনই সব। ও বলতো আনা রব্বুকুমুল আলা, আমি এই পৃথিবীর মহান রব, সে বলতো। এখন তার অস্তিত্ব আছে? ওই জাদুঘরে দেখবেন ওর সুটকিটা পড়ে আছে, দেহে আছে না? ফেরাউন যখন দলবল নিয়ে বের হয়ে যাচ্ছে মুসা আলাইহিস সালামের কওমকে ধাওয়া করার জন্য, সূরা দুখানের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন যে তাদের স্মরণে যখন ফেরাউন এবং তার দলবল ডুবে মরল, ওদের এই মর্মান্তিক মৃত্যু দেখে আকাশ এবং জমিনের কেউ এক ফোঁটা পানিও ফেলেনি চোখে। এই আয়াতটা কোরআনে আছে, সূরা দুখানের মধ্যে আছে। একটা সময় ছিল নমরুদের যুগ, মনে হতো সেই সব কিছু। এখন তার অস্তিত্ব আছে? কেউ তার নামও মনে রেখেছে? একটা সময় আদ জাতি ছিল, আদ জাতি। এগুলো রূপকথা নয়, এগুলো গান গল্প নয়, এগুলো সত্য ঘটনা কোরআনে আছে।
এগুলোর এক একটা বর্ণ সত্য, সারা পৃথিবী মিথ্যা হতে পারে, কোরআন সত্য। আজ জাতি ছিল দেহে অনেক বড় বড়, বিশাল বিশাল, তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, এটা তারা বলতো। আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন, তাদের অস্তিত্ব আছে? সময়ের ব্যাপার, দেখেন সময় বদলাচ্ছে, সব পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা ছিল সামুদ জাতি, সামুদ, এরাও ছিল অনেক বড় বড়, তাল গাছের সমান লম্বা লম্বা, পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করতো। ওদের অস্তিত্ব আছে? আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের মধ্যে ভয় পাই কয়েকটা বিষয়। এক নাম্বার ভয় পাই, আমার উম্মত রিয়া করবে, রিয়া, লোক দেখানো আমল করবে। দুই নাম্বার ভয় পাই, আমার উম্মত মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, হাদিসে আছে, দেখে নিয়েন। এবং দিন দিন এটা বাড়ছে। তো একটা কম ছিল সাদুম জাতি, সাদুম, এরা ছিল জর্ডান, যে দেশটার নাম আছে জর্ডান, এই জর্ডানের পাশে একটা সাগর আছে, ডেড সি বা মৃত সাগর, এখানে ওরা বসবাস করত। তারা তখন বলতো আমরা পবিত্র, কে আছে আমাদেরকে শাস্তি দিবে, হে লূত তুমি যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে আসো, এরকম করে বলেছিল। যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে এসে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, জিবরাইল, মিকাইল, ওই জায়গাটাকে পাখা দিয়ে তুলে আসমানে উঠিয়ে আবার জমিনে ধসিয়ে দিয়েছে। এটা রূপকথা নয়, এটা কোরআনে বলা আছে। ওদের অস্তিত্ব কি এখন আছে? নাই। ওই সাগরটার অস্তিত্ব আছে, ওই সাগরে কোনো মানুষ ডোবে না, ওখানে কোনো প্রাণের অস্তিত্বই নাই, এমনভাবে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আমি বলছি সব সময়ের ব্যাপার। দেখেন কওমে নূহ, নূহ আলাইহিস সালামের কওম আছে এখন? নাই। আদ, সামুদ, মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম মানুষকে ঠকাতো, ছিনতাই করত, মাপে কম দিত এবং মানুষকে খুব বেশি বেশি পেটাতো, মানুষকে মারতো, খুব কঠিনভাবে মারতো। এখন কিন্তু এই সুন্নত চলছে, মানুষকে কঠিনভাবে মারা হয়। তো এই সুন্নতটা শুআয়ব আলাইহিস সালামের কওমের, এবং সেই কওম প্রথম কওম যাকে আল্লাহ পাক পৃথিবীতে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিয়েছেন। এদের অস্তিত্ব কি এখন আছে? নাই। আমি বলতে চাচ্ছি যে জুলুম, জালেম, মাজলুম এগুলো চিরস্থায়ী নয়, আপেক্ষিক বিষয়। একটা সময় যাচ্ছে, আরেকটা সময় আসবে, আবার এই সময় চলে যাবে, আরেকটা সময় আসবে, পৃথিবী এভাবে চলতেই থাকবে। এর মধ্যেই পরীক্ষা, এর মধ্যেই দুনিয়ার জীবনে পরীক্ষা। আপনাকে আমাকে হকের উপর থাকতে হবে, সালাত আদায় করতে হবে, কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, পারিবারিক আদর্শ ঠিক করতে হবে, সব কিছু জাহিলিয়াতে ডুবে গেলেও আপনাকে ঠিক থাকতে হবে, এটাই পরীক্ষা। কিয়ামতের মাঠ আছে বলেই কোনো জালেম পার পাবে না, পার পাবে? কোনো মাজলুম এর অধিকার খর্ব হবে না, কিয়ামতের মাঠে তার অধিকার তাকে পুষিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীটা চূড়ান্ত হিসাব নিকাশের জায়গা নয়। আমরা যারা এটা মনে করছি যে হতাশ হয়ে গেলাম, আমরা মুসলিমদের আজকে কি হয়ে গেল, আমরা এখন পৃষ্ঠপ্রদর্শন করছি আমাদের শিক্ষা ক্ষেত্রে দুর্বলতা, আমরা অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বল হয়ে যাচ্ছি, মুসলিমদের মধ্যে ঐক্য নাই, হ্যাঁ, আমাদেরকে ইসলামের শত্রুরা ডমিনেট করছে, সব দিকে মনে হচ্ছে যেন কোন ঠাসা মুসলিমরা, এমন মনে হচ্ছে না? কিন্তু আল্লাহর কসম করে বলছি যে এই সময়টা চিরস্থায়ী হবে না। আল্লাহ পাক লিখে রেখেছেন কিভাবে প্রেক্ষাপট পরিবর্তন হবে, কার মাধ্যমে হবে, কিভাবে হবে, আল্লাহু আলাম, আমরা জানি না। এতটুকু আমরা জানি যে এগুলো চিরস্থায়ী নয়। অতএব মুসলিমরা কখনো হতাশ হবে না। কি হবে না? হতাশ হবে না। মুসলিমরা পড়াশোনা করবে, প্রচুর পড়াশোনা করবেন, পড়াশোনা করতে থাকবেন। আমি অনেক দিন বলেছি সাবজেক্টগুলো, আপনাদেরকে আবার বলছি। সর্বপ্রথম কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করা শিখবেন, কোরআনের অর্থটা শিখবেন, কোরআনের ভাষা শিখবেন। এই ভাষা শেখার জন্য কওমি মাদ্রাসার আলেমদের কাছে গিয়ে পড়ে থাকতে হলে পড়ে থাকবেন, ভাষা শিখবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছিলেন, কোরআন শেখা মুসলিমদের উপর যেমন ফরজ, এর ভাষা শিক্ষা করাও ফরজ। কারণ ভাষা না শিখলে আপনি কোরআন বুঝতে পারবেন না। কোরআন পড়া হয়ে গেলে বা পড়তে পড়তে একটা ভালো লেভেলে চলে গেলে আপনি এই যে নাহু সরফের কিতাবগুলো শেষ করবেন। তারপরে আপনি চলে যাবেন হাদিসের বইয়ে, হাদিসের ছোট ছোট বইগুলো আগে পড়বেন, আগে বড় বড় বই পড়বেন না।
অনেকেই ভুল করেন আপনারা, আমাদের যুবক ভাইরা একটু বেশি ভুল করে এখানে। হেদায়েত পেয়ে সবার আগে সহিহ বুখারী হাতে নিয়ে বসে থাকে। এটা ঠিক না ভাই। এটা কেন ঠিক না আপনি এখন বুঝতে পারছেন না, কারণ আপনি এক লাফ দিয়ে তো মেডিকেল সায়েন্সের বই পড়তে পারবেন না। আপনাকে গ্র্যাজুয়ালি যেতে হবে। প্রথমে আপনি পড়বেন হাদিসে আরবাইন, এরপরে পড়বেন আপনি রিয়াদুস সালেহিন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, মিশকাতুল মাসাবিহ, এই টাইপের বইগুলো আগে পড়বেন। তারপর আস্তে আস্তে আপনি যাবেন আবু দাউদ, তিরমিজি, নাসাই, পরে যাবেন বুখারী মুসলিমে। একটা সিস্টেম তো আছে, নাকি হঠাৎ করে লাভ দিয়ে আপনি একদম অনার্সে ভর্তি হয়ে যাবেন? হবেন? এটা কি হয় কখনো? তো এভাবেই এই যে ফয়জুল কালাম, আপনার মুনতাখাব হাদিস, এই টাইপের বইগুলো আগে পড়বেন, পরে আপনি বড় বড় বইগুলো পড়বেন। হাদিসের বই পড়া শেষ, ইতিহাসের বই পড়বেন, ইসলামের হিস্ট্রি সব বইগুলো পড়বেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত থেকে শুরু করে একদম ওমর, ওসমান, আলী, তারপর উমাইয়া খেলাফত, তারপরে আব্বাসীয় খেলাফত, তারপরে আপনার ফাতেমি সাম্রাজ্য, তারপরে আপনার এদিকে এই যে আপনার মামলুকদের শাসন, কর্ডোভার ইসলামিক শাসন, ওসমানীয় খেলাফত, এই পুরো বিষয়গুলো আপনাকে পড়তে হবে। একদম এই যে 1915 সাল পর্যন্ত বা 1921 সাল পর্যন্ত যে হিস্ট্রিটা আছে, এই 1400 বছর ইতিহাস আপনাকে জানতে হবে। যে জাতি তাদের ইতিহাস জানে না, তারা হীনমন্যতায় ভোগে। আমরা জানি না তো আমরা কাদের সন্তান, জানেন? ইতিহাস পড়েন, দেখবেন ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে যে মুসলিমরাই এই বিশ্বকে শাসন করেছে। হিস্ট্রির পাতায় পাতায় লেখা আছে। এখন এই কথাটা কারো মাথায় নাই, এটাই বাস্তব। অতএব ইতিহাস পড়তে হবে আপনাকে। ইতিহাসের পরে আপনি পড়বেন ফিকহ। ফিকহ মানে হচ্ছে গভীর জ্ঞান। ফিকহের যে ক্লাসিক্যাল বইগুলো আছে, হানাফি মাযহাবের, অন্যান্য মাযহাবের, এইগুলো আপনি পড়বেন। এখানে আপনি সাম্প্রদায়িক হবেন না, জ্ঞানটাকে উদার করবেন, মৌমাছির মতো হয়ে যাবেন। যেখানে জ্ঞান সেখানে চলে যাবেন, যেখানে জ্ঞান সেখানে যাবেন। এমন করবেন না যে আপনি একজন আলেমকে ফলো করেন, তারই বক্তব্য শুনবো, তারই বই পড়বো, অন্য কারো বই পড়বো না, বক্তব্য শুনবো না, এমনটা করবেন না। কাজ যারা করেছে এরা ওই 7 কানার হাতি দেখার মতো অবস্থা হয়েছে। কথা বুঝতে পারছেন না? একটা হাতির, কেউ বলছে হাতিটা খাম্বার মতো, কেউ বলছে পাখার মতো, কুলার মতো, ইত্যাদি। এক একজন এক একটা অংশ পেয়েছে। ইসলাম একটা প্রশস্ত বিষয়, এই জন্য ফিকহের প্রশস্ত বিষয়গুলো পড়বেন। তখন দেখবেন যে আমলগুলো করা হচ্ছে, আপনারটার যেমন দলিল আছে ওই ভাইয়েরটারও দলিল আছে। কথা বুঝতে পারছেন না? তখন দেখবেন যে ওই ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে আর মসজিদ ভাগ হবে না ইনশাআল্লাহ। কেন ভাগ হয়? কারণ আমরা ফিকহের গভীর জ্ঞান জানি না। মনে করে আমি যেটা করছি এটাই সহিহ, বাকিরা যেটা করছে ওটা ভুল। জাল জয়ীফ। জাল জয়ীফের আপনি কি বোঝেন? আপনি কি মুহাদ্দিস? আপনি বড়জোর বলতে পারেন হাদিসটাকে অমুক মুহাদ্দিস জাল বলেছেন, এটা বলতে পারেন আপনি। যাই হোক, এখানে অহংকার প্রদর্শন করা ঠিক হবে না। ফিকহের ক্ষেত্রে উদার হয়ে যাবেন, কারণ আমরা মুসলিমরা সবাই ভাই ভাই। আমরা সবাই ভাই ভাই। আমাদের মধ্যে কিছু বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, এবং এটা ছিল, আছে এবং থাকবে। এর মানে এই নয় যে আমি একমাত্র জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আর তারা সবাই বাতিল ফেরকা, এমন নয় বিষয়টা। সবার মাঝেই কল্যাণকর অনেক বিষয় আছে, আপনি কল্যাণটা নিয়ে নেন, অকল্যাণকর বিষয়গুলো ছেড়ে দেন, ব্যাস, সিম্পল। কারণ এখন মুসলিমদের ঐক্যটা অনেক বেশি দরকার। যদি মুসলিমদের ঐক্য থাকতো আজকে এই দুর্দশা হয়তো হতো না। ঐক্য নাই, কোনো বেইজ নাই, সবাই তো এখন কামড় দিবে। এর জন্য আমরাই দায়ী, অন্যকে দায়ী করার দরকার নাই তো। দোষ তো আমার, দোষ তো আপনার। আপনি আমি তো এক হই নাই, তো মানুষের দিকে আঙ্গুল তোলার দরকার নাই তো। পরিস্থিতি আরও খারাপ হবে, এবং খারাপ হলে আমরা অবাক হব না। মায়ের যদি আরও বেশি খাওয়া হয়, আরও অবাক হওয়ার কিছু নাই, কারণ এটা খাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছি আমরা এখন। আগে নিজেদের ভুলগুলো শুধরাই, আগে নিজেদের ভুলগুলো শুধরাই, তারপরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক কবুল করলে আল্লাহ পাক এমন জায়গায় মুসলিমদেরকে নিয়ে যাবেন যখন তাদের দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু নিজের ঘরগুলো আগে ঠিক করেন, ইমান ঠিক করেন, আকীদা ঠিক করেন, আমল ঠিক করেন, পরিবার ঠিক করেন, রিজিক ঠিক করেন, ইউনিটি ঠিক করেন, দেখবেন আস্তে 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 মুসলিমরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একবারে কোনো কিছু হয় না, কখনো রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয় না। আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলি আর কি। এটাই প্র্যাকটিক্যাল বিষয় আমার কাছে মনে হয়। যে প্রথমত আমাদের মধ্যে ত্রুটি আছে, আমাদের মধ্যে ল্যাকিংস আছে, আমাদের মধ্যে ত্রুটি আছে, দোষ আছে। এগুলোকে আমাদেরকে সলভ করতে হবে, তারপরে আমরা সামনে আগাতে পারবো। আর যদি দোষগুলো আরও বাড়তে থাকে ডে বাই ডে, তাহলে আমাদের অধঃপতনও বাড়তে থাকে, কেউ ঠেকাতে পারবে না। এই যে বললেন কতজন কোরআনের জন্য জীবন দিতে চান, বলেন সবাই চাই।
জিজ্ঞাসা করলাম কতজন পড়তে জানেন কোরআন, দেখলেন হাত নাই, 10টা হাত উপরে। কিভাবে হবে আমাকে বলেন, কিভাবে সম্ভব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কি এমন ছিলেন যে সাহাবীদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয় দিয়েছিলেন? তারা কি এমন ছিলেন আমাদের মতো কোরআন পড়তে জানতেন না, অর্থ বুঝতেন না, এরকম ছিলেন? আমল করতেন না, নামাজও পড়তেন, সুদও খাইতেন, এমন ছিলেন? বছর বছর হজ ওমরা করতো, ঘুষও খাইতো, এমন ছিল? বা ব্যক্তিগত জীবনে খুব ইমানদার, অর্থনীতি জীবনে ইমান নাই, এমন ছিল? ছিল না। তারা পরিপূর্ণভাবে ইসলাম পালন করার চেষ্টা করতেন। এটাই আমাদের করা উচিত প্রথমত। এটা আমার প্রথম নসিহত। তো ভাই, প্রিয় ভাইরা, অনেক কঠিন কথা বলে ফেলছি মনে হয়। আচ্ছা, আসুন প্রথম নসিহত ভাই, পড়াশোনা করেন। যে কটা সাবজেক্ট বললাম, কোরআন, হাদিস, ইতিহাস, ফিকহ, এগুলোর সাথে জড়িয়ে নেবেন। আপনি জেনারেল লাইনে যেগুলো পড়ছেন সেগুলো অবশ্যই পড়বেন। অনেক ক্রেজি আমরা কিছু ভাইকে দেখি, হেদায়েত পাওয়ার পরে জেনারেল লাইনে পড়া বাদ। বাসায় বাসায় বাবা মার সাথে সম্পর্ক খারাপ, বাড়ির থেকে বের হয়ে চলে যাচ্ছে, না আমি আর ইউনিভার্সিটিতে পড়বো না, আমি আর এইসব সাবজেক্ট পড়বো না, একদম টোটালি চেঞ্জ হয়ে যাবো। এত সহজ নয় বিষয়টা, এত সহজ নয়। কারণ আপনি 20-25 বছর পার করে ফেলেছেন। এখন সামনে আপনার ক্যারিয়ার আছে, আপনার চাকরি আছে, আপনার জব আছে, ফ্যামিলি আছে। কিভাবে কি করবেন আপনি এখন? সো আপনি যেখানে পড়ছেন সেখানে পড়েন, ইউনিভার্সিটিতে পড়ছেন পড়েন, মেডিকেল সায়েন্স পড়ছেন পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন পড়েন। এই সব জ্ঞানের আমাদের দরকার আছে, দরকার নাই? এই যুগের সাথে তাল মিলাতে হলে এগুলোর দরকার নাই? অবশ্যই দরকার আছে। এগুলো আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে এগুলো জানতে হবে। এবং আপনি আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেন, এটা আপনি করেন। এতটুকু আমার পরামর্শ। কিন্তু ট্র্যাক চেঞ্জ করার দরকার নেই আপনার, সবাই সেটা পারবে না। অতএব ওই ট্র্যাকে থেকেই আপনি সাবজেক্টগুলো কভার করেন। আকীদা পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, ফিকহ, ইসলামের ইতিহাস। আরেকটা সাবজেক্ট বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একদম মুখস্থ থাকতে হবে। বলেন, নবীর জন্য জীবন দিতে চান কতজন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, সবাই। এবার বলেন আমাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রীর নাম কি ছিল? কে বলেছেন? আপনি আমার কাছে একটা হাদিয়া নিয়ে যান আজকে। একজন ব্যক্তি সঠিক উত্তর দিয়েছে। আপনি কি দেখতে পাচ্ছেন নবীর প্রতি কত ভালোবাসা আমাদের? একজন উত্তর দিতে পেরেছে। এই হচ্ছে বাস্তবতা। অতএব বাস্তবিক হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মুখস্থ করবেন আগামী রমাদান আসার আগেই। হাত তোলেন, কথা দেন, পারবেন ইনশাআল্লাহ? দুটো ওয়াদা করেছেন, কোরআন পড়া শিখবেন আগামী রমাদান আসার আগেই, রাসূলের জীবনী পড়া শিখবেন, শুধু না মুখস্থ করবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একদম ছোটস্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মৃত্যু, কত বছর মক্কায় ছিলেন, কত বছর মদিনায়, কখন তিনি হিজরত করলেন, কখন তায়েফে গেলেন, কখন বদর, কখন টোটাল বিষয় আপনার মুখস্থ থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন। তখন সত্যিকারের আশিকে রাসূল হতে পারবো। এখন শুধু কথায় কথায় আশিকে রাসূল বলে লাভ নাই। আমার কথায় কষ্ট পাচ্ছেন? বাস্তবতা এরকম ভাই। জানেন, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তারা 24 ঘন্টা পরিশ্রম করে। আপনি জানেন, যারা ইসলামের এগেনস্টে কাজ করে, বিরুদ্ধাচারণ করে, ইসলাম মুসলিমদেরকে ডমিনেট করতে চায়, এরা 24 ঘন্টা কাজ করে, 1 সেকেন্ড রেস্ট নেয় না। গোছানো কাজ, মেহনতের কাজ, জবাবদিহিতামূলক কাজ, কোনো দুর্নীতিহীন কাজ। ওদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে ফেলে দেবে একেবারে। আর আমরা মনে করি যে আমরা তো মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আমরা মরলেই জান্নাত নিশ্চিত, তাই না? আমরা আল্লাহর একদম কবুলিয়ত প্রাপ্ত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত। আমাদেরকে কে ঠেকায়? আমাদের ভাবখানা এমন। এই চিন্তা করতে করতে বিগত 100 বছরে আজকে আমাদের অবস্থা হয়েছে। একদিনে হয়নি, বিগত 100 বছরের অবস্থা হয়েছে। এর মাঝখানে শ্রম দিয়েছেন ওলামায়ে কেরাম, একদম শ্রম ঢেলে দিয়েছেন। কিন্তু ওলামায়ে কেরামের একার শ্রম কি যথেষ্ট হবে? শুধু ওলামায়ে কেরামকে নিয়েই কি পুরো জাতি? সবার ভূমিকা আছে না এখানে? এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা সবাই একটা জাতি, আমরা কেউ কারো শত্রু নই। দেশের আলেম, প্রশাসন, গভর্নমেন্ট, সাধারণ জনগণ, যুবক যুবতী সবাই মিলে একটা বডি। আমরা কেউ কারো শত্রু নই। আমাদের একজনের গায়ে আঘাত লাগলে আরেকটা অঙ্গ ব্যথা পাবে, এটাই আমাদের চরিত্র হওয়া উচিত। আমরা সবাই মিলে একটা বাঙালি জাতি, পুরো জাতি। আমরা কি জাতির অংশ নই?
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে শক্তিশালী করে দাও এবং আমাদের দেশের প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ তুমি কোরআনওয়ালা বানিয়ে দাও, নবী সুন্নাহওয়ালা বানিয়ে দাও এবং ইসলাম বিরোধী অপশক্তিগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের মধ্যে ইউনিটি দান করো, ঐক্য দান করো, হৃদ্যতা ভালোবাসা দান করো এবং স্বচ্ছতা অনেস্টি দান করো, সততা দান করো। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আসুন এই সাবজেক্টগুলো পড়বেন। আজকে শুধু এতটুকু বলছি আপনাদেরকে যে কোরআনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। আমি একটা সূরা আপনাদেরকে আজকে শেখাচ্ছি, এইভাবে প্রতিটা সূরা পড়ার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? অল্প একটু সময় নিচ্ছি আমি। সূরা আসর 103 নম্বর সূরা। আসর শব্দের অর্থ কি? সময়। সূরা শব্দের অর্থ কি? উঁচু স্থান। সূরা মানে কি? উঁচু স্থান বা চূড়া। পাহাড়ের উপরে উঠলে দূর পর্যন্ত দেখা যায় না? একটা পাহাড়ের উপরে উঠবেন, দেখবেন দূর পর্যন্ত দেখা যায় না? সূরা হচ্ছে একটা চূড়া। একটা সূরার উপরে উঠবেন, দেখবেন দূর পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন। যেমন সূরা নিসা। সূরা নিসা মানে হচ্ছে মহিলাদের সূরা, মেয়েদের সূরা। তো এই সূরা যদি আপনি ভালো করে পড়েন, এর উপরে ওঠেন, আপনি দেখতে পাবেন সত্যিকারের মেয়েদের অধিকার কোথায় আছে। বুঝতে পারছেন? সূরা নূর মানে আলোর সূরা। আপনি সূরা নূরের উপরে ওঠেন, দেখবেন কোথায় আলো আছে, কোথায় সত্যিকারের আলো আছে। এখন তো এমন যুগ চলছে যে অন্ধকারের পথযাত্রী যারা, এরা আমাদেরকে আলোর সংজ্ঞা শিখায়। এখন যারা অন্ধকারের পথে হাঁটছে, এরাই আলোর ডেফিনেশন শিখায় আমাদেরকে। এটা আলো, এটাই কল্যাণ, এটাই মুক্তি। নাউজুবিল্লাহ। এরকম এক একটা সূরা এক একটা চূড়া। যাই হোক, সূরা আসর মানে সময়ের চূড়া। আপনি সময়ের ঊর্ধ্বে চলে যাবেন, যে প্রত্যেক যুগে যুগেই এই সূরার মধ্যে যে 4টা হেদায়েত আছে, এর উপরে যারা আমল করতে পারবে ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ, প্রত্যেক যুগে। আসুন পড়বেন এভাবে। সূরা আসর সূরাতুল মাক্কিয়া। সূরা আসর মাক্কি সূরা, আয়াত নং 3। কয়টা আয়াত আছে? 3টা। প্রথমে তেলাওয়াত করবেন, ওয়াল আসর, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। খুব ছোট্ট সূরা, সবার মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ। এটা পড়লেন, এবার আপনি অর্থে আসবেন। সামনে 2টা তাফসীর থাকবে, আপনার যে তাফসীর পছন্দ হয়। আমার একটা পছন্দের তাফসীর, তাফসীরে জালালাইন। এটা আমার পছন্দের তাফসীর, তাফসীরে জালালাইন। আপনি ইবনে কাসির পড়তে পারেন, জালালাইন পড়তে পারেন, মাআরিফুল কোরআন পড়তে পারেন। আপনার ইচ্ছা, আপনার স্বাধীনতা, যেটা আপনার ভালো লাগে। তো এখানে দেখবেন ওয়াল আসরি অর্থ ওয়াও জবর ওয়া, মানে 2টো অর্থ হয়, একটা হচ্ছে এবং, একটা হচ্ছে শপথ বা কসম। এখানে ওয়াও জবর ওয়া মানে হচ্ছে শপথ বা কসম। ওয়াও জবর ওয়া মানে কসম, আর আসর মানে সময়। ওয়াল আসরি সময়ের কসম। একটা বাক্যের অর্থ জেনে ফেলেছেন। ওয়াল আসরি মানে কি? সময়ের কসম। আল্লাহ পাক সময়ের কসম কেন করলেন? সংক্ষিপ্ত করে বলছি, 3টা মেসেজ আপনার জন্য। 1, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময়, ঠিক আছে? আপনার আমার সবার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময়। অতএব সময়কে মূল্যায়ন করতে হবে, সিম্পল, শেষ। একটা মেসেজ পেয়েছেন, ওয়ালা আসরির মধ্যে একটা মেসেজ পেলেন, সময়কে মূল্যায়ন করতে হবে। সময়কে মূল্যায়ন করার সবচেয়ে সেরা উপায় হচ্ছে দিন রাত 24 ঘন্টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে সাজাবেন। পারবেন? ঘুমাবেন তার সুন্নত মোতাবেক, উঠবেন তার সুন্নত মোতাবেক, ফজরের নামাজ পড়বেন, পড়ে কোরআন তেলাওয়াত করবেন, তারপর জিকির আজকার করবেন, নাস্তা করবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, চাকরি ক্ষেত্রে যাবেন, আবার জোহরের নামাজ পড়বেন, আবার আসর, আবার মাগরিব, আবার এশা, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। এই যে 24 ঘন্টা, ওয়ালা আসরি, সময়কে আপনি মূল্যায়ন করলেন। এতে আপনি ইত্তেবায়ে সুন্নতের নেকিও পেলেন। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করবে, ইনশাআল্লাহ তার সাথে সে কিয়ামতের মাঠে থাকবে। ইনশাআল্লাহ তার হাতে সে হাউজে কাউসারের পানি পান করবে। ইনশাআল্লাহ তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবার তাকদিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুন, আমিন। হাউজে কাউসারের পানি নসিব করুন, আমিন। এবং আমাদের সবাইকে আল্লাহ পাক তার সুন্নাহ মতো চলার তৌফিক দান করুন, আমিন। একটা মেসেজ। 2 নম্বর মেসেজ,
একটু অতীতকালের দিকে তাকান, আপনি সময়ের দিকে তাকান। প্রত্যেক যুগে যুগে দেখবেন একটা বিষয় কমন, যারাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করেছে, হোক সেটা নমরুদ বা ফেরাউন বা আদ বা সামুদ বা শুআইব, যেই হোক না কেন, আল্লাহ পাক তাদের শেকড় উপড়ে ফেলে দিয়েছে। একই সুন্নত, আপনাকে আল্লাহ পাক সময় দেখতে বলছেন, ইতিহাস দেখো, ওয়াল আসরি, সময়ের কসম। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, মাথা পেতে নিয়েছে অবনত চিত্তে, তর্ক করেনি, বাকবিতণ্ডা করেনি, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আল্লাহ পাক তাদের প্রত্যেককে দুনিয়াতেও হেফাজত করেছেন, পরকালেও জান্নাত দিয়েছেন। একই সুন্নাত। এটা আপনার ওয়াল আসরির মধ্যে শিক্ষা। আরেকটা শিক্ষা আছে, এটা এই যুগের জন্য প্রযোজ্য, যেটা আমার ইস্তেহাদ, আমি ভুলও হতে পারি, সঠিকও হতে পারি, ভুল হলে আমার পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে। সেটা হচ্ছে শেষ জামানার মানুষ যারা আছে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবাই শেষ জামানার মানুষ, যেখানে শেষ জামানার আলামতগুলো স্পষ্ট। এটা নিয়ে আমি এখন লেকচার দিতে যাচ্ছি না, আমি অনেক কথা বলেছি এগুলো নিয়ে। শেষ জামানার আলামত যেগুলো স্পষ্ট আলামত, যারা আমরা শেষ জামানায় বাস করছি, তাদের জন্যে ক্ষতি সবচেয়ে বেশি অপেক্ষা করছে। কীরকম? আমাদের চতুর্দিকে ফিতনা, আপনার ধর্মের মধ্যে ফিতনা, পরিবারে ফিতনা, অর্থনীতিতে ফিতনা, আপনার বিশ্বে ফিতনা, সমাজে ফিতনা, ফিতনা ফিতনা, চতুর্দিকে ফিতনা। আপনি দেখবেন, চোখ কান খোলা রেখে দেখেন, চতুর্দিকে ফিতনা। তো শেষ জামানার মানুষ আমরা যারা আছি, এদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। ওয়াল আসরি, সময়ের কসম। এটা বলে আল্লাহ পাক বলতে চাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। ডাবল তাকিদ আছে এখানে, ইন্নাও আছে, লাফিও আছে। তো নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে, বা নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত? আপনার জন্য আমি সহজ করে দিয়েছি। মানুষ দুইভাবে ক্ষতির মধ্যে আছে। কয়ভাবে? দুইভাবে। এক, ইহকালে মানুষ ক্ষতির মধ্যে আছে, আর দুই, পরকালে মানুষ ক্ষতির মধ্যে আছে। ইহকালে কেমন ক্ষতির মধ্যে আছে? একটা আয়াত শোনেন, সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। এগুলো কি? মানুষের। আল্লাহ পাক বলছেন, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। পরিবেশকে দূষিত করেছে কারা? জিনজাতি না বাঘ ভাল্লুক? বলেন। ওই যে মেরু অঞ্চলের বরফ যে গলে যাচ্ছে, এবং এই যে সমুদ্রের উচ্চতা বাড়ছে, আস্তে আস্তে বলা হচ্ছে বাংলাদেশের মতো নিম্ন যে দেশগুলো আছে, এটার বড় অংশ ডুবেও যেতে পারে, আল্লাহ না করুক। এটার জন্য কে দায়ী? এই যে কার্বন মনোঅক্সাইড গ্যাসের মাত্রা যে বাড়ছে বায়ুমণ্ডলে, কে দায়ী? মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, এগুলো দিয়ে যে আমরা বাতাসের উষ্ণতা বাড়িয়েছে, কে দায়ী এগুলোর জন্য? গরু ছাগল। সুদভিত্তিক অর্থনীতি, এটার জন্য কে দায়ী? যার কারণে গরিবরা গরিব হচ্ছে, ধনীরা ধনী হচ্ছে, কে দায়ী? জিনজাতি। পরিবারে যে ফাসাদগুলো, যে পরকিয়া, আপনার বেশি বেশি জেনা, ব্যভিচার, যুব সমাজের সমস্যা, যে মাদক, এই যে টিকটক, এই যে পাবজি, এই যে আপনার ছিনতাই, কিশোর গ্যাং, এগুলোর জন্য কারা দায়ী? জিনজাতি না গরু ছাগল? একটা একটা করে বলে শেষ করতে পারবো না, আমার সময় খুব কম। বলছি, যত সমস্যা দেখবেন, পারিবারিক বলেন, সোশ্যাল বলেন, যুবকদের সমস্যা বলেন, ভৌগোলিক সমস্যা বলেন, ভূরাজনৈতিক প্রেক্ষাপট বলেন, বিশ্ব দাঁড়িয়ে আছে একটা পারমাণবিক যুদ্ধের সামনে, প্রতিটা প্রবলেমসের পিছনে কিন্তু মানুষ কাজ করছে। কারা কাজ করছে? এটা আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা দুনিয়ার ক্ষতি। আর পরকালের ক্ষতি কি? মানুষ নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু মানুষের সামনে অপেক্ষা করছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। ভাই, আমরা সবাই মারা যাব, এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন? এই কথা যে বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয়, চিরদিন থাকতে আসে নাই, সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে? পাপ করলেও তো সে তওবা করে ফিরে আসবে, তাই নয় কি? এখন মানুষের চলাফেরা দেখলে কি মনে হয় যে মানুষ মারা যাবে কখনো? আমাদের সবার সামনে মৌত অপেক্ষা করছে। এই যে আমরা এখানে যারা বসে আছি, আজকে থেকে হয়তো 50 বছর পর কেউ থাকবো না, হতে পারে না?
হতে পারে না? 50 বছর অনেক বেশি বলেছি আমি, দেখেন না সামনে কি হয়। 100 বছর পর এখন পৃথিবীতে যারা বেঁচে আছে, এখন 100 বছর পর এর কেউ বেঁচে থাকবে না। প্রত্যেক 100 বছরে জেনারেশন চেঞ্জ হয়ে যায়, জানেন তো? মানুষের চরণ করবে না, মৌতের কোনো ফিকির নেই মানুষের। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, এই চিন্তা মানুষের মধ্যে নাই। সারাদিন দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে। তো পরকালের ক্ষতি দেখেন, মানুষের সামনে অপেক্ষা করছে মৌত, মানুষের সামনে অপেক্ষা করছে কবর। কবর যেখানে কেউ যাবে না, আপনি আমি কেউ না, মানে কেউ কারো কবরে যাব না, কেউ কারো কবরে না। চিন্তা করতে পারেন যে আমাদেরকে একা একা কবরে যেতে হবে, সেখানে 2 জন ফেরেশতার সম্মুখীন হয়ে সওয়াল জবাব দিতে হবে, কেউ পার পাবে না। একজন সাহাবীর নাম ছিল সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? কোন যুদ্ধে শহীদ হয়েছেন কে বলতে পারবেন? 500 টাকা পুরস্কার দিব, বলেন। তুমি আমাকে 500 দিবা, ভুল করেছো উত্তর। উল্টা তুমি দিবা আমাকে 500। খন্দকের যুদ্ধ, কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ। এই যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। হাতের মধ্যে একটা তীর এসে লেগেছিল, এখান থেকে রক্তটা ছিঁড়ে গিয়েছিল। রক্ত পড়তে 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 এভাবে তার ইন্তেকাল হয়ে যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ভাজন সাহাবী ছিলেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, আনসারী সাহাবী। তিনি যখন মারা গেছেন, শহীদ হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছিল। তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, সুবহানাল্লাহ। এবং 70,000 ফেরেশতা তার জানাজার নামাজে শরীক হয়েছিল। নিঃসন্দেহে তিনি জান্নাতি, তাই নয় কি? এই সাহাবীর কবরেও কবর তাকে চাপা দিয়েছিল। আপনি কি বুঝতে পারছেন ভাই? আমার ভাষা নাই, আমি কিভাবে বুঝাবো। এই সাহাবীর কবরেও কবর স্বাভাবিক একটা চাপা সবাইকে দিবে, এটা দিয়েছিল। অতএব মানুষের সামনে অপেক্ষা করছে মৌত এবং কবর, তারপরে সওয়াল জবাব। হয় কবর হবে জাহান্নাম, না হলে জান্নাত। এরপরে উঠতে হবে কিয়ামতের মাঠে। এই যে মিজান, পুলসিরাত, আমল নামা ছুড়ে দেওয়া হবে, পুলসিরাত পার হতে হবে, জান্নাত জাহান্নাম, এই যে ফয়সালাগুলো কাদের জন্য অপেক্ষা করছে বলেন তো? আল্লাহ পাক বলছে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। কারা তাহলে ক্ষতির মধ্যে আছে? আমরা ছাড়া। তবে সুসংবাদ, এই দুনিয়ার জীবনটাকে যদি তুচ্ছ করে মানুষ আল্লাহর বিধান মেনে চলতে পারে, এই দুনিয়ার জীবনে ধৈর্য ধরতে পারে, সবর করতে পারে, হকের উপর অবিচল থাকতে পারে, আল্লাহর হালালে থাকতে পারে, হারামে না যায়, রাসূলের সুন্নতে থাকে, বেদাতে না যায়, ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক মৌতের সাথে সাথেই এই বান্দাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সামনে দুটো রাস্তা, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটো পথ আল্লাহ পাক দেখিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুর। ইচ্ছা হলে কৃতজ্ঞ হন, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হন। দেখেন সূরার মধ্যে দুটো আয়াতে আপনি কতগুলো মেসেজ পেলেন। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। এবার শেষ আয়াত, এটাই লাস্ট আয়াত আমার আজকে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4টা কাজ যারা করেছে তারা ব্যতীত, মানে 4টা কাজ যারা করতে পারবে তাদের কোনো সমস্যা নেই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। 4টার 1 নাম্বার হচ্ছে ঈমান। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার আমলে সালেহ, সৎ আমল। 3 নাম্বার হকের দাওয়াত প্রদান করা, পরস্পরকে হকের দাওয়াত প্রদান করা। 4 নাম্বার পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া। বাস, এই 4টা কাজ একসাথে করতে হবে। দুটো আছে দুটো নাই এমন নয়, 3টা আছে একটা নাই এমন নয়, 4টা কাজ একসাথে অ্যাট দ্য সেম টাইম যারা করতে পারবে ইনশাআল্লাহ মৃত্যুর সাথে সাথেই জান্নাত। অল্প করে ব্যাখ্যা করছি। ঈমান কি জিনিস? ঈমান মানে কি বলেন? বিশ্বাস। কয়টা বিষয় বিশ্বাস করতে হয়? শুকরিয়া, 6টা। 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস, আমানতু বিল্লাহ 1 নাম্বার। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি।
ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাব সমূহের প্রতি। 4 ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি। 5 ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি। 6 ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস মানে এক কথায় আপনি আল্লাহর তাওহীদে থাকবেন, শিরক করবেন না, ঠিক আছে? এক। ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস মানে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন, যাদেরকে আমরা দেখি না। এই দুনিয়াতে খালি চোখে দেখা যাবে না, মৌতের সাথে সাথেই দেখা যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস করতে হবে। এগুলোকে বিজ্ঞান প্রমাণ না করলেও বিশ্বাস করতে হবে, কারণ বিজ্ঞান সবকিছু চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারবে না। পারবে? বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। সিম্পল। 3 নাম্বার ওয়া কুতুবিহি, অনেক আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। শুধু কোরআনই একমাত্র আসমানি কিতাব নয়, এর আগে আল্লাহ পাক নাজিল করেছিলেন তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো তো সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল, কিন্তু মানুষ এগুলোকে বিকৃত করেছিল যুগে যুগে। এই জন্য আল্লাহ পাক সর্বশেষ ফাইনাল টেস্টিমেন্ট হিসেবে আল কোরআন নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত। এরপরে আর কোনো নবীও আসবে না, কোনো কিতাবও আসবে না। যদি কেউ বলে না কিয়ামতের আগে নবী আসতে পারে, কি বলবেন? হ্যাঁ, যদি কেউ বলে যে না কিয়ামতের আগে আরো নবী আসতে পারে, কেউ যদি বলে যে জনৈক ব্যক্তি ছিলেন যিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আপনি কি বলবেন? জনৈক ব্যক্তি নিজে মাহদি, আবার তিনি ঈসা, দুটাই। সুবহানাল্লাহ। আর মানুষ এগুলো কথা বিশ্বাসও করছে, এদের কথা শুনে মানুষ আবার ধর্ম ত্যাগও করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় অজ্ঞ হলে মানুষের এতদূর পর্যন্ত জাহেল হতে পারে, চিন্তা করেন। তাহলে কনস্ট্যান্টিনোপল জয় হবে কবে, আর মালহামাই বা হলো কখন? তো কেউ যদি বলে ভাই, টেলিভিশনে প্রচার করে, অনলাইনে প্রচার করে যে আমি নবী, আমি মাহদি, আমি ঈসা, আল্লাহর ওয়াস্তে এগুলোকে বিশ্বাস করতে যায় না, ঈমান হারা হয়ে যাবেন, জাহান্নামে যেতে হবে। যতই টাকার প্রলোভন দেখ, চাকরির প্রলোভন দেখ, জমি জমা দেখ, আল্লাহর ওয়াস্তে ধর্ম ত্যাগ করেন। আমার কথার ইশারা বুঝে নেন, সব কথা পাবলিকলি বলা যায় না, ঠিক আছে? অনেক নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, সর্বশেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আর কোন নবী আসবেন নাকি বিশ্বাস করেন আসবেন? নবীজি বলেছেন কিয়ামতের আগে 30 জন ভণ্ড নবী আসবে। কয়জন? যার মধ্যে 3 জন হবে মহিলা। 3 জন কি হবে? মহিলা। একটা হাদিস আছে 4 জন মহিলা হবে, বাকি 26 জন পুরুষ। যাই হোক, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল। পরকাল মানে এই যে মৃত্যুর পর থেকে শুরু করে একদম জান্নাত জাহান্নাম পর্যন্ত পরকাল। ওয়াল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীরে ভালো মন্দ, তাকদীরে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক ভাগ্য লিখে রেখেছেন, আপনি যতই দুর্নীতি করেন না কেন, ভাগ্যে যা লেখা আছে এর বাইরে একটা চাল বেশি পাবেন না। আর আপনি যতই অভাবী হন না কেন, কষ্টে থাকেন না কেন, আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছেন আপনাকে, এর বাইরে আপনি রিজিক পাবেন না। এটা আগে মাথায় ইনস্টল করেন। আপনি যত পরিশ্রম করেন দুনিয়ার জন্য, যতটুকু নির্ধারিত আছে আল্লাহর পক্ষ থেকে, এর বাইরে এক কানা করি বেশি পাবেন। আর তাহলে যারা তাকদীরে বিশ্বাস করে তারা কিন্তু কখনো হতাশ হবে না, আত্মহত্যা করবে না, যে আল্লাহ পাক তাকদীরে যা লিখেছেন আমার তাই হয়েছে, আল্লাহ পাক তাকদীরে লিখেছেন তাই হয়েছে, আমি হতাশ কেন হব, আমি আত্মহত্যা কেন করব, আমি কেন পিছু পা হব? আমি বরং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এগিয়ে যাব, আমি কাজ করব। তাকদীরে বিশ্বাস করেছি বলে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে এমনটাও নয়। আপনি কাজ করবেন, পরিশ্রম করবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন, এগিয়ে যাবেন। এরপরে বিশ্বাস রাখবেন আল্লাহ যা রেখেছেন তাই হয়েছে, আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। অনেকে আছে না একদম মাহের দক্ষ ড্রাইভার আছে না, প্রচন্ড ভালো ড্রাইভার, অ্যাক্সিডেন্ট কেন হয়? এত দক্ষ ড্রাইভার হলে তাকদীর বলে একটা ব্যাপার আছে। দেখবেন কিচ্ছু ছিল না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আসলে ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কিছু ছিল না, তাকদীর বলে একটা ব্যাপার আছে। অতএব এটা নিয়ে আমি লম্বা সময় আলোচনা করতে পারবো না। মনে রাখবেন তাকদীর আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগেই লিখে ফেলেছেন। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হবেন না, হতাশ হয়ে যাবেন না, এবং আমল ছেড়ে দিয়ে বসেও থাকবেন না। সাহাবীরা বলেছিলেন আমরা কি আমল ছেড়ে দিব? নবীজি বলেছেন না, বরং তোমরা আমল করতে থাকো। যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে
পৃথিবীতে তার কাজ সেরকমই হবে ইনশাআল্লাহ। এই হলো আপনার ঈমান। 2 আমলে সালেহ। শতামল কি? এক বাক্যে উত্তর হচ্ছে আল্লাহ পাক কোরআনে যা করতে বলেছেন এগুলো করার নাম আমলে সালেহ। ঠিক আছে? 2 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যত কাজ করতে বলেছেন এগুলো করার নাম আমলে সালেহ। নামাজ আমলে সালেহ, সাওম, যাকাত, হজ, উমরা সবই আমলে সালেহ। একই সাথে সত্য কথা বলা, আপনার পিতামাতার খেদমত করা, নবীর সুন্নাহ মতো চলা, এমনকি স্ত্রীর মুখে যে ভাতটা তুলে দিচ্ছেন এটাও আমলে সালেহ। এমনকি মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতে যে হাসি মুখে কথা বলছেন এগুলোও আমলে সালেহ। থেকে বড় যত নেক কাজ আছে সবগুলো করাই কি? আমলে সালেহ। আর একই সাথে কোরআনে এবং সুন্নাহে আল্লাহ এবং তার রাসূল যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেটা যত ছোট হোক আর যত বড় হোক এগুলো না করা হচ্ছে আমলে সালেহ। যেমন টাকনুর নিচে কাপড় পরতে নিষেধ করা হয়েছে, কেউ যদি না পরে তার মানে সে আমলে সালেহ করছে। আল্লাহ পাক মিথ্যা বলতে নিষেধ করেছেন, কেউ যদি মিথ্যা না বলে সে আমলে সালেহ করছে। আল্লাহ পাক রাসূল দাড়ি ছেড়ে দিতে বলেছেন, তো দাড়ি ছেড়ে দিয়েছেন, আমলে সালেহ করছেন। গোফ কাটতে বলেছেন, গোফ কাটছেন, আমলে সালেহ করেছেন। মানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে কাজগুলো আল্লাহ এবং তার রাসূল দ্বারা প্রমাণিত এগুলো করাও আমলে সালেহ। আর যেগুলো আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন ছেড়ে দেয়া কি? আমলে সালেহ। ছেড়ে দেওয়াও আমলে সালেহ। আমরা কিন্তু একটা ভুল করি, নেক কাজগুলো করি কিন্তু খারাপ কাজগুলো ছাড়তে পারি না। বহু মানুষ আছে আমাদের সমাজে মসজিদের সভাপতি হয়ে বসে আছে, দেখবেন সুদি কারবার করছে, দেখবেন আছে না? দেখবেন যে মাশাআল্লাহ হজ উমরা করছে বছর বছর, কিন্তু বোনকে সম্পত্তি দিচ্ছে না, মিরাজ ঠিক মতো দিচ্ছে না, এই দুনিয়ার স্বার্থ ছাড়তে পারছে না। দেখবেন ভাইয়ের সম্পত্তি দিচ্ছে না, প্রতিবেশীর জমি আত্মসাৎ করে খাচ্ছে। এদিকে আবার নামাজি, দাড়ি টুপি সব আছে মাশাআল্লাহ। এই যে লেটেস্ট যে ইস্যুটা ছিল তেল সয়াবিন, দেখলাম যে মজুদ করা হচ্ছে, তো একজনকে ধরা হলো, দাড়িওয়ালা দরবেশের মতো দেখতে মাশাআল্লাহ, জুব্বা, পাগড়ি, দাড়ি টুপি মাশাআল্লাহ। দেখলেন যে গ্যালনকে গ্যালন তেল তার গোডাউনে মজুদ করা। তার মানে সে এইটুকু ইসলাম বুঝতে পেরেছে, কিন্তু অর্থনৈতিক জীবনে যে ইসলাম আছে ওইটা যে ঠকানোটা হচ্ছে হারাম, ওর ফলে তার সমস্ত রিজিক যে হারাম হয়ে গেল এই কনসেপ্টটা নাই। তো এমন মানুষ আছে না আমাদের সমাজে, কিছু মানি না। যুবক ভাই, নামাজ তো পড়ছেন কিন্তু গার্লফ্রেন্ড ছাড়তে পারছেন? তো পারছেন? আলহামদুলিল্লাহ, পারতে হবে। এদিকে নামাজ পড়ছি, তাবলীগের সময় দিচ্ছি, এদিকে ইন্টারনেটে যদি খারাপ কিছু দেখেন, পর্নোগ্রাফি দেখেন, তাহলে কি আপনার ইবাদত কবুল হবে? বিষয়টা বুঝতে হবে। শুধু নেক কাজ করার নাম আমলে সালেহ নয়। অ্যাট দ্য সেম টাইম খারাপ জিনিসগুলো ছেড়ে দেওয়াও হচ্ছে আমলে সালেহ, এবং এটা বেশি কঠিন। নেক কাজ করাটা কিন্তু সহজ, আল্লাহর জন্য ছেড়ে দেওয়াটা কঠিন। কারা কারা আল্লাহর জন্য সিগারেট খাওয়া ছাড়তে পারবেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। কারা কারা আল্লাহর জন্য দাড়ি ছেড়ে দিবেন? হাত তোলেন। শেভ করা ছাড়তে হবে, শেভ করা ছাড়বেন, ওয়াদা করেন। পারবেন? আলহামদুলিল্লাহ। মিউজিকে আসক্ত আছেন কেউ? মিউজিক ভাল লাগে? মিউজিক ছাড়তে হবে, হাত তোলেন। মিউজিক ছেড়ে দিবেন। ইসলামিক নাশিদ শুনবেন, কোনো সমস্যা নাই, হারাম মিউজিক শুনবেন না, ঠিক আছে? আল্লাহর ওয়াস্তে এগুলো ছেড়ে দেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আর দুটো কথা বলে শেষ করছি। ঈমান আমালুস সালেহ এর সাথে আর দুটো কাজ, একটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পরকে হকের দাওয়াত দেয়া। হকটা কি? এটা কি? এটা কি হক নয়? হকটা কি? এটার সংজ্ঞা কি আমি দিব না আল্লাহ দিবেন? বলেন। আমি যদি বলি যে আমি একটা মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা করলাম, এটাই হক, মানবেন? আমি একটা দর্শন দিলাম, এটাই হক। আমি একটা মতবাদ লিখলাম, এটাই হক। এটাই কি হকের মানদণ্ড হবে? মানদণ্ড কি হবে সেটা আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে বলেছেন 29 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। কথা ঠিক আছে? ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় ঈমান আনুক,
ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক, আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে। এই হক কোরআন এবং হাদিস, এটার প্রচার করবেন, প্রসার করবেন। প্রথমে নিজে আমল করবেন, পরিবারকে নসিহত করবেন, এরপর আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দাওয়াতি কাজ করবেন। এটা হচ্ছে একে অপরকে হকের উপদেশ দেয়া। একটা কথা বলে রাখি, যখন আপনি হকের পথে থাকবেন তখন বাধাও আসবে, কিন্তু প্রথম বাধা পরিবার থেকে আসবে, তারপরের বাধা আপনার ধর্ম নেতাদের থেকে আসবে, তারপরে আসবে আপনার সমাজ নেতা থেকে বাধা, আর পরে সর্বোচ্চ লেভেল থেকে বাধা আসবে আর কি। তো এই বাধাগুলো আপনাকে ফেস করতে হবে, এটা মনে রাখবেন। একটা কথা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর উপর থাকার পরেও যদি বাধা বিপত্তি না আসে কখনো, বুঝতে হবে যে আমার দাওয়াতটা একটা গোলালু মার্কা দাওয়াত। কোনোদিনও আমার উপর কোনো চড়াই উতরাই এলো না, মানুষ ভালো মন্দ বললো না, সমালোচনা গীবত তহমত করছে না, বুঝতে হবে যে আপনার দাওয়াতের মধ্যে কোনো সমস্যা আছে। তো যখন আপনি কমপ্লিট ইসলামের কথা বলবেন তখন এগুলো আসবেই। আর যদি সারাদিন ছোটোখাটো মাসলা মাসাইল নিয়ে কথা বলতে থাকেন, কেউ কখনোই আপনাকে কিছু বলবেন না। অতএব এই বিষয়গুলো খেয়াল রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনেক বাধা বিপত্তি ফেস করে ইসলাম প্রতিষ্ঠা করতে হচ্ছে। আর শেষ কথা, ওয়াতাওয়াসাউ বিসবর, যখন আপনি হক নিয়ে চলবেন তখন ধৈর্য ধরতে হবে। রাতারাতি কোনো ফল আসবে না, সবর করতে হবে। মানুষ গালি দিবে, সবর করবেন। মানুষ আপনাকে ভালো মন্দ বলবে, ভুল বুঝবে, সবর করবেন। মানুষ আপনার চরিত্র হ্যারেস করার চেষ্টা করবে, আপনি সবর করবেন। আপনার শারীরিক আঘাত পাবেন, সবর করবেন। মানসিক টর্চার পাবেন, সবর করবেন। ইকোনমিক্যাল আঘাত পাবেন, সবর করবেন। আপনাকে সবর করা শিখতে হবে, এগ্রেসিভ হওয়া যাবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আপনাকে আল্লাহর পথেই থাকতে হবে, মানুষকে হিকমার সাথে আল্লাহর পথে ডাকতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, সবর মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সবশেষ কথা হচ্ছে এই, প্রিয় ভাইরা, আসুন পবিত্র কোরআন পড়তে শিখি। আজকে একটা ছোট্ট সূরা আলোচনা করেছি, শুনতে খারাপ লেগেছে? এইভাবে যদি প্রতিটা সূরা আলোচনা করতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, কোরআন আপনার কলবের মধ্যে গেঁথে যাবে না? তখন আপনি আল্লাহকে আপনার সামনে পাবেন ইনশাআল্লাহ তাআলা। এটাই আল্লাহ পাকের কালাম, যেই কালামের মাধ্যমে আল্লাহ আপনার সাথে কথা বলেছেন। অতএব আল্লাহর কথাকে বুঝুন, কোরআন পড়া শিখুন, এর ভাষা বুঝুন, অর্থ বুঝুন, তাফসীর পড়েন, এর ব্যাখ্যাগুলো উলামায়ে কেরামের কাছে জেনে নেন। পাশাপাশি হাদিস চর্চা করেন, ফিকহ পড়েন, ইতিহাস পড়েন, সিরাত পড়েন। ইনশাআল্লাহ এই জ্ঞানের বিপ্লবের মধ্য দিয়ে দেখবেন ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে মুসলিমরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। অজ্ঞতা দিয়ে কিচ্ছু হবে না, আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপর আমল, তারপর পরিবার গঠন, হালাল রিজিক, ঐক্য এবং দ্বীনের দাওয়াত। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর জমিনে দ্বীন ইসলামের বিজয় কোনো শক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।